যারা আমার মতো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন এবং সবসময় সম্ভব হয় না দাদা বৌদির বিরিয়ানি এনজয় করার, আজকে আমার রেসিপিটি রইল তাদেরই উদ্দেশ্যে। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল। চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। 500 গ্রাম চালের জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। বিরিয়ানি বানানোর জন্য চিকেনের পিসগুলো এরকম একটু বড় বড় নিয়ে নেওয়াই ভালো। এছাড়া নিয়ে নিয়েছি 250 গ্রাম আলু, একটা গোটা রসুন মোটামুটি 12 কোয়া, আর 5 গ্রাম আদা। চিকেন বিরিয়ানি বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিরিয়ানির মশলাটা তৈরি করা। এর জন্য আমাদের লাগছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, হাফ জয়িত্রী, হাফ টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন শামরিচ, একটা বড় এলাচ, একটা ছোট টুকরো জায়ফল, আর একটা দারচিনি। এরপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম হলে সবকটা মশলা এখানে ঢেলে দিয়ে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপরে এটা রুম টেম্পারেচারে এলে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আমি এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখেছি। এবারে আদা আর রসুনগুলো মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। যেহেতু একদম জল ছাড়া পেস্ট হয়েছিল, তাই এটা একটা রাফ পেস্ট হয়েছে। সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ জল। এবার আরেকবার মিক্সিতে দিলেই এটা একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে 100 ml সাদা তেল। তাতে অ্যাড করে দিতে হবে 1.5 টিস্পুন পরিমাণ ঘি। ঘি আর তেল মোটামুটি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ মিহি করে কুচানো পেঁয়াজ। এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে আর পেঁয়াজগুলো ভাজতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপরেতে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এমন হতে হবে যাতে পরে যে আলুগুলো আমি অ্যাড করব সেটা যেন পুরোপুরি ডুবে থাকে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এইবারে মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ফুটতে শুরু করেছে। এরপরে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর আর হাফ টিস্পুন পরিমাণ গোলাপ জল। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। অল্প একটু জল বাটিটা ধুয়ে অ্যাড করে দিচ্ছি। সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে
আলুটা কুক করতে হবে 80% মতো। অন্যদিকে বিরিয়ানির চালের জন্য জল বসিয়ে দিয়েছি। হাঁড়িটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে। আরেকটি গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। প্যানটা একটু গরম হয়ে এসেছে। এরপরে একে একে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোটো এলাচ, 4টে মতো গোলমরিচ। এরপরে এগুলো 1 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিতে হবে। এদিকে জলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি এবং হাঁড়ির ঢাকা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 100 ml গরুর দুধ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ এলাচ গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি 25 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। এবারে সবটা ভালো করে মিশিয়ে একটা স্মুথ মিক্সচার তৈরি করে নিতে হবে। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল। নিয়ে নিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ কেশর। এবার এটাকে ভালো করে ক্রাশ করে নিচ্ছি। এরপর এটা অ্যাড করে দিচ্ছি জলের মধ্যে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলাপ জল, 1 টিস্পুন কেওড়া জল, আর দিয়ে দেব 2 ফোঁটা পরিমাণ মিঠা আতর এবং সবটা ভালো করে একবার মিক্স করে নেব। অন্যদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পুরো প্রসেসটা করতে আমার প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। এরপর একটা চামচের সাহায্যে একটা একটা করে আলু আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি যে গ্রেভিটা আছে তাতে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ নুন। এরপর চিকেন পিসগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। ভালো করে চিকেনটাকে মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেছে। এরপরে এটাকে ঢাকা দিয়ে 60 to 70% পর্যন্ত কুক করে নিতে হবে। এদিকে 15 মিনিট হয়ে গেছে। ভাতটা এবার একটু চেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাতটা 70% মতো কুক হয়ে গেছে। এরপর ভালো করে ভাতের ফ্যান ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাতটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। অন্যদিকে চিকেনটাও মোটামুটি 70% মতো কুক হয়ে গেছে। এক্ষেত্রে গ্রেভির পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে। 500 গ্রাম চিকেনের জন্য গ্রেভির পরিমাণ হতে হবে মোটামুটি 150 ml। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আলুগুলো। এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম টক দই আর 1 টিস্পুন আগে থেকে বানিয়ে রাখা বিরিয়ানির মশলা।
এবার সবটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ওপর অ্যাড করে দিচ্ছি একটা লেয়ার ভাত। ভাতটা সমান করে মেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়ো মেশানো দুধটা। এরপর বাকি ভাতটা দিয়ে দিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠে আতরের মিক্সচারটা। দিয়ে দিচ্ছি বাকি বিরিয়ানির মশলাটা। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন ঘি। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কড়াইয়ের মুখটা সিল করে দিচ্ছি যাতে কোনোভাবেই ভেপারটা না বেরিয়ে যেতে পারে। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দেব দমের জন্য। ঠিকঠাকভাবে দম দেওয়ার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। বিরিয়ানিটা পুরোপুরি সম্পূর্ণ হতে টাইম লাগবে 35 মিনিট। এর মধ্যে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, পরবর্তী 15 মিনিট লো ফ্লেমে, তারপর লাস্ট 10 মিনিট গ্যাস অফ করে রেস্টিংয়ে রাখতে হবে। 35 মিনিট হয়ে গেছে এবং এদিকে আমাদের বিরিয়ানিটাও তৈরি হয়ে গেছে। স্মেলটাও খুব সুন্দর আসছে। এরপরে আমরা এটাকে সার্ভ করে দেব। তাহলে দেখতে পেলেন তো কত সহজেই দাদা বৌদির বিরিয়ানি তৈরি করা সম্ভব। তাহলে আর দেরি না করে আপনাদের কোনো বিশেষ দিনেই বানিয়ে খাওয়ান আপনার বাড়ির মানুষদের। দেখবেন সবাই কত খুশি হবে। আর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেল ওয়ান্ডার লাইফ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।